সম্মানিত সুধী, চলছে রমজান মাস। রমজান মাস আসলেই আমরা বয়স্কজনিত বেশ কিছু রোগী পাই যারা আমাদের কাছে আসেন হাঁটু ব্যথা নিয়ে, নামাজ পড়তে অসুবিধা হয়। আমার কাছে হাঁটুর একটা আর্টিফিশিয়াল জয়েন্ট আছে। এখানে হাঁটু কিভাবে গঠিত হয়, নিচে দুটো বোনস থাকে, টিবিয়া ফিবুলা বলি, এটা আপার এন্ড এবং ফিমারের লোয়ার এন্ড মিলে আমাদের হাঁটুর জয়েন্টটা গঠিত হয়। এটা একটা নর্মাল সিম্বল। এখানে কোনো অসুবিধা নাই, দেখা যাচ্ছে যে এটা বেশ ভালো আছে, এটার গঠনটা ভালো। আমরা যদি ঠিক আর একটা মডেলটা নিই হাঁটুর, এখানে দেখা যাবে যে বিভিন্ন হাঁটুর যে অংশটুকু আছে এই অংশগুলো একেবারে ক্ষয় হয়ে গেছে। প্রথম দিকে যেটা হয়, আগে কার্টিলেজ ক্ষয় হয়, তারপর হাড় ক্ষয় হয় এবং একটা সময় জয়েন্ট স্পেস কমে যায়। এই জয়েন্ট স্পেস যখন কমে যায় তখন পেশেন্টরা হাঁটু ভাঁজ করে সিঁড়ি বেয়ে উপরে ওঠা, নিচে নামা এবং হাঁটু ভাঁজ করে যে কাজগুলো করতে হয় এগুলোতে বেশ ব্যথা পায়। তো এই অবস্থা, এটা আসলে একটা ডিজেনারেটিভ ডিজিজ। প্রত্যেকেরই এই ধরনের সমস্যা হয়, কারো কম কারো বেশি। কাউকে ডাক্তারের কাছে যেতে হয়, আবার কাউকে ডাক্তারের কাছে যেতে হয় না। তো একটা নির্দিষ্ট বয়সের পর থেকে এই হাঁটুর ক্ষয়জনিত সমস্যাগুলো চলতে থাকে। এমন অবস্থায় হলে, বিশেষ করে বয়স 40 বছর পার হয়ে যাওয়ার পর হাঁটু ব্যথা শুরু হলে অবশ্যই একজন ফিজিওথেরাপিস্টের পরামর্শ নেওয়া উচিত এবং নর্মালি কিছু এক্সারসাইজ যদি আমরা নিয়মিত করি তাহলে আর হাঁটু ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব। যদি হাঁটু ভাঁজ করে কেউ নামাজ পড়তে পারছেন না এমন কেউ যদি থাকেন, তাহলে সে যদি নিয়মিত কিছু এক্সারসাইজ করে এবং ফিজিওথেরাপিস্টের পরামর্শ মতো কিছু ফিজিওথেরাপি চিকিৎসা নেয়, তাহলে আশা করি আর তাকে চেয়ারে বসে নামাজ পড়া বা হাইকমোড ব্যবহার করা কিংবা সিঁড়ি দিয়ে ওঠানামা করতে তার কোনো অসুবিধা হবে না, স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। ধন্যবাদ।